তার রয়েছে বিশ্বব্যাপী জ্ঞান, তার রয়েছে সশস্ত্র বাহিনী, নিজেকে বিক্ষিপ্ততার ফোর্স। আমি বারবার জানিয়েছি, উপদেষ্টাদেরও জানিয়েছি, দল করতে যাবেন না। তারা আমাকে বলেছে, ফজলু ভাই আমাদের কোনো টাকা লাগবে না, খালি পারমিশন দাও, আমরা বাংলাদেশ কনসুলেটের পতাকা তুলব। বাংলাদেশের অবনতি উচ্ছৃঙ্খলের জন্য যেমন দায়ী আপনার রাজনীতিকরা, তেমনি দুষ্টপ্রাণ আমরা ব্যবসায়ীরা। আমাদের যে প্রত্যাশা, আমাদের যে স্বপ্ন দেশকে নিয়ে, এটা বাস্তবায়ন করবেই কারা আসলে? মানে বাস্তবায়ন দায়িত্বটা কাদের? সেই মানুষগুলো আমরা কবে পাবো, কিভাবে পাবো? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈদের পূর্ব লগ্নে, হজের আজকে পূর্বরত, আমি জাতিকে, বাংলাদেশ তথা বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চাই, মহান এবং সর্বশক্তিমান আল্লাহ আগামী 5 মাসের ভিতর লিখে রাখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নেতা, উনি রাষ্ট্রের সার্বিক দায়িত্বে আসবেন। যাদের জ্ঞান আছে তারা জানে সে কে। তার রয়েছে বিশ্বব্যাপী জ্ঞান, তার রয়েছে সশস্ত্র বাহিনী, নিজেকে বিক্ষিপ্ততার ফোর্স, তার রয়েছে 60 বছরের শক্তিশালী ওয়ার্কিং ফোর্স। আস্তাসি এরা চুরি করেনি, বাটপারি করেনি, আমরা তো সহায়ক হয়নি। উপরোক্ত 500 না 700 স্কুল কলেজ বানিয়েছে। আমি প্রবাসীরা শুধু বাংলাদেশের অর্থ দিয়ে সাহায্য করেনি, 70 বছরের সবচেয়ে বেশি এই অনলাইনে প্রবাসীরা চালিয়েছে। এই বিপ্লব গঠনে ইলিয়াস, আমাদের এই ইয়া ভাই, অনেকে তাদের, এবং আপনিও, এদের আমি ধন্যবাদ জানাই। এদের বিরাট বড় ভূমিকা, এরা জাতীয় বীর। যেটা দরকার ছিল আমি বারবার জানিয়েছি, উপদেষ্টাদেরও জানিয়েছি, দল করতে যাবেন না, নিজের পায়ে কোড়াল মারবেন। এই দল করতে দিয়েই এই রিলিফের টাকা চুরি হয়েছে। আমি তো চিনিয়ে দে, প্রেস ক্লাবে কারা মিটিং করে 1000 টাকা 1500 টাকার প্লেটে কারা ইফতারি করায়। আমি করেছি গ্রামে, আমি করেছি মানুষের অর্থ দিয়ে। যে ছোট্ট দোকানদার 500 টাকা দিয়েছে, 20 জনের টাকা দিয়ে 1000 লোক ইফতার করিয়েছি। সেই কোথায় মাগুরায় করেছে, কোথায় লোহাগড়ায় করেছে, কোথায় রাজশাহীতে। এখনো আমি, একটা টাইম হয়ে গেছে, অফিসে কথা বলছি, একটা ছেলে মার্কেটিং করতে আসতেছিল, বলে স্যার আপনি কথা চালিয়ে যান আর স্কুল করেন, এই যে আমি 100 টাকা দিয়ে গেলাম। বিশ্বাস করে, দেশ গড়ে উঠে ভালো লোকের দ্বারা। সব দলে ভালো লোক আছে, নিজ দল থেকে বদমাশদের বের করেন। ছাত্রদের ভিতরে ভালো লোক আছে, বদমাশরা আছে, উপদেষ্টা পরিষদও আছে। এক, দ্বিতীয় হইলো যোগ্য লোককে কাজে লাগাতে হবে। প্রবাসীরা ওরা বিদেশ থেকে যে কাজ করতেছে, এখানে বেশি নাই। আমি যখন মালয়েশিয়া থেকে চায়না হয়ে আসছিলাম, অসংখ্য ছাত্র দেখলাম, তারা ফ্রি পয়েন্ট দিয়েছিল লিথুনিয়ার ছাত্র ভিসা করার জন্য। 1 লক্ষ টাকা করে অতিরিক্ত তাদের খরচ গেছে। কেন? আমি মনে করি, আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনালের ছাত্র, জাতিসংঘে 18 বার বক্তৃতা দিয়েছি। প্রত্যেকটা পররাষ্ট্রমন্ত্রী পদে জানেন এই সমস্ত ক্ষেত্রে আমার কি ভূমিকা। বড় বড় রাষ্ট্র আমাকে নিয়ে যায়। প্রথমত যেটা করতে হবে, এই বিদেশি রাষ্ট্রগুলিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলবে আমার দেশে তোমরা বেশি দাও। যদি টাকা না থাকে, আমি অনেক বাংলাদেশের সঙ্গে কথা বলেছি, ওরা অনারারি কনসুলেট করবে, এখানেই তারা তাদের ভিসা সব অ্যাপ্লিকেশন দেবে, এগুলি তারা ওই দেশে পাঠিয়ে দেবে বা নিকটস্থ এমবেসিতে পাঠাবে। তাতে খরচ 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। অপরদিকে বিদেশে আমাদের এমবেসি বাড়াতে হবে। লন্ডনে আছে, লুটনে নাই তো, শেফিল্ডে নাই তো, ডাবলিনে নাই তো। অনেক প্রবাসী বাঙালি, এদের ভিতর রিটায়ার্ড জাজ আছে, সচিব আছে, ব্রিগেডিয়ার মেজর জেনারেল আছে, ব্যবসায়ী আছে।
তারা আমাকে বলেছে ফজলু ভাই আমাদের কোনো টাকা লাগবে না, খালি পারমিশন দাও, আমরা বাংলাদেশ কনসুলেটের পতাকা তুলবো, আমাদের টাকা দিয়ে চালাবো। ডাক্তার ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা, উনি জনগণের ভাষা শুনতে পারলেন। উনি দুর্ভাগ্য রাজনীতিকদের বেশি কথা বলেছেন, ভালো লোকদের ডাকেননি। জনগণ কি চায়, জনগণের দ্বার প্রান্তে উনি যান নাই। আমি ওনাকে বারবার বলেছি আসেন, আমি ব্যবস্থা করেছি, টক টু দ্য পিপল। আমি বলেছিলাম দরকারে গণভোট দিবে, দেশে প্রেসিডেন্ট পদ্ধতির কিসের প্রেসিডেন্ট থাকবে, এটা বিপ্লবী সরকার, একদিকে সংবিধান ফেলে দেয়, প্রেসিডেন্ট পদ্ধতি জনগণ চায়, বাংলাদেশের জনগণ চায়। টকশোতে আসতেছে প্রেসিডেন্ট থাকবেন, দুইজন ভাইস প্রেসিডেন্ট, একজন মহিলা। এত আমলা ভাঙতে হবে। বাংলাদেশের অবনতি উচ্ছৃঙ্খলের জন্য যেমন দায়ী আপনার রাজনীতিকরা, তেমনি দুষ্টপ্রাণ আমরা ব্যবসায়ীরা, এদের কিক আউট করতে হবে। প্রশাসনকে জেলা পর্যায়ে নেয়, 64 জেলা গভর্নর, বদলি বাণিজ্য নাই, ঘুষও নাই।